আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের এভাবে করে দলবদ্ধ করলেন। গণনা করে দেখা গেল উহুদের যুদ্ধে যাবেন রাসূলুল্লাহ সাহাবীর সংখ্যা হয়ে গেছে 1000। বদরে ছিল 313 জন, উহুদে হয়ে গেছে 1000। আল্লাহ নবী সাহাবীদের মনের ভিতরে একটা বিরাট ঈমানি জজবা এসে গেছে। বদরে 313 জনকে নিয়ে 1000-এর বিরুদ্ধে আমরা মোকাবেলা করে জিতে গিয়েছিলাম। এবারে উহুদে তো আমরা 1000 রয়েছি, আমাদের কোনো অসুবিধা হবে না। আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে সাহাবায়ে কেরামগণের এবারে রাস্তায় বার হয়ে গেছেন বাবা উহুদের ময়দানে। উহুদের যুদ্ধ হবে, ওই জায়গায় তিনি যখন বার হলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এও বাবা বার হয়ে গেল। মনে মনে ভাবে যুদ্ধে যদি না যায় আমার অন্তরের খবরটা লিক হয়ে যাবে, যুদ্ধে যেতে হবে। এখন আব্দুল্লাহ বিন উবাই এ বেটাও যুদ্ধেই বার হয়েছে রাসূলুল্লাহর সঙ্গে, সাহাবীদের সঙ্গে যুদ্ধে আছেন সব সাহাবীরা, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, উসমান, আলী, তলহা, এভাবে করে অনেক সাহাবীরা আছেন। আবু সিমাক দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কজনের নাম নেব, 1000 সাহাবী। তার ভিতরে আব্দুল্লাহ বিন উবাই বেটা এও রাস্তায় বার হয়েছে, তীর নিয়ে, তলোয়ার নিয়ে, সব প্রিপারেশন নিয়ে রেডি হয়ে বার হয়েছে। রাস্তায় যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে ওর যা মানে সাথী সঙ্গীরা ছিল মুনাফিক, ওকে যারা লিডার বলে মানতো, তাদের সংখ্যা ছিল 300 জন। 300 জনকে নিয়ে পিছন দিক দিয়ে ভেগে পালালো। 1000 থেকে 300 কেটে গেলে থাকে কজন? 700। এবার আপনারাই বলেন বাবা, মনোবল কমবে না বাড়বে? সাময়িক সময়ের জন্য একটু কমবে। 1000 বার হয়েছিলাম বাড়ি থেকে, রাস্তায় এসে 300 জন কমে গেল। বদমাইশটা বিশ্বাসঘাতকতা করেছে। আল্লাহ নবীর কাছে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ব্যাপার। আব্দুল্লাহ বিন উবাই 300 জনকে এমন করে সঙ্গে করে নিয়ে এমন করে পিছন দিক দিয়ে পালিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ডেকে ডেকে তিনি বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা, মনোবল কমিও না বাবা, আল্লাহ প্রতি ভরসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর পারার ভিতরে 19 নম্বর পৃষ্ঠায় সূরা তারিমের ভিতরে বললেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে এমন করে ভরসা করে কোনো কাজে এগিয়ে যায়, আল্লাহ বললেন ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে আমার উপরে ভরসা করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। দেখবেন একটা কাজ এ সহযোগিতা করবে, ও সহযোগিতা করবে, এ এত দেবে, ও এত দেবে, সে কাজের বাধা আসতে পারে, কিন্তু আপনি যে কাজটি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে আপনি আগাবেন, দেখবেন তার সুফলটাই হবে, তার শেষটা ভালোই হবে। হয়তো বাধা বিঘ্ন মাঝখানে আসবে, কিন্তু আল্লাহর উপরে যে আপনি ভরসা করলেন ওটা হলো তার পরীক্ষা। আপনার নিয়তটা, আল্লাহর উপরে ভরসাটা কতটা আছে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওই জন্য বাবাজি ভরসা কার উপরে করতে হবে? আল্লাহর উপরে। যে কোনো বিষয়, যে কোনো বিষয়ে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে, একদম এক নিয়তে, এখানে কোনো দ্বিতীয় কথা নেই। আল্লাহ নবীর কথা শুনে আবার সাহাবায়ে কেরামদের ঈমানি বল ফিরে এলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর চলুন চলুন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে ডেকে ডেকে কোরআনুল কারীমের আয়াত দিয়ে পাঠালেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন।
কোরআনুল কারীমের 28 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার শেষের দিকে সূরা জুমার পরে সূরাটার নাম হলো সূরা মুনাফিকুন। প্রথম আয়াতে আল্লাহ বললেন ইজা জাআকাল মুনাফিকুনা, যখন মুনাফিকরা আপনার কাছে এসে বলে, ক্বালু, তারা যখন বলে, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, ইন্নাকা লা রাসূলুল্লাহ, অবশ্যই আপনি হলেন আল্লাহ পাকের নবী, আপনি হলেন আল্লাহ পাকের হাবিব। আল্লাহ কোরআন বলেছে রে, তারা যখন বলে ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমার আল্লাহ বললেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আমি এটা জানি আপনি হলেন আমার রাসূল, আপনি হলেন আমার প্রিয় পয়গম্বর, কিন্তু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়ে বলেন ওই যে মুনাফিকরা আপনার কাছে এসে তারা ঈমানের কলেমা পড়ে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, অবশ্যই মুনাফিকরা আপনার কাছে এসে মিথ্যা কথা বলে। আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে জানিয়ে গেলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহু সাবিলা। কোরআনুল কারীমের 5 নম্বর পারার একেবারে শেষ পৃষ্ঠায় 20 নম্বর পৃষ্ঠায় সূরা নিসার ভিতরে আল্লাহ বললেন, ইন্নাল মুনাফিকিনা, অবশ্যই মুনাফিক যারা হবে, ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে অতল তলায় তাদের জায়গা হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, একদম মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একেবারেই নিচেই, একেবারেই নিচেই, সবচেয়ে নিচে। ভাই আমার একটু ব্যাখ্যা করে দিই আয়াতটা। না আমরা কথায় কথায় বলি মুনাফিকি করিস না, বলি না বাবা, কারণ হাদিস শরীফের ভিতরে, বুখারী শরীফের হাদিসে এসেছে, অন্যান্য আরো 76 কিতাবের ভিতরে এসেছে, আয়াতুন মুনাফিকি সালাসাতুন, ফি রিওয়ায়াতিন উখরা, দুসরা রিওয়ায়াতের ভিতরে এসেছে আরবাআতুন, মুনাফিকদের 4টে আলামত আছে, নিশানি আছে। আপনারা অনেকেই শুনেছেন, আবার স্মরণ করিয়ে দিই যেহেতু সাবজেক্টটা চলছে যখন। 1 নম্বর, ইজা হাদ্দাসা কাযাবা, তারা যখন কথা বলবে, কথার ভিতরে মিথ্যা কথা বলবে, আর মিথ্যা কথা এমন ভাবে বলবে সেটা সত্যের মতো প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, তারা যখন ওয়াদা করবে খেলাফ করবে। ওয়াইজা তুমিনা খানা, তাদের কাছে কোনো মাল আমানত রাখলে, শুধু মাল নয়, কথাও কিন্তু বাবা আমানত। দুজন এক জায়গায় বসে কথা হচ্ছে, খবরদার কারোর সঙ্গে বলিস নি কথাটা, এটা কিন্তু আমানত। যার সঙ্গে বললে সমস্যা, আগে তার সঙ্গে গিয়ে বলে দেয়, আছে না নেই? ওটাও একটা আমানত। ওই জন্য হুজুর বলেছেন, দুজন ব্যক্তি যখন এক জায়গায় বসে গোপনে কথা বলবে, তৃতীয় ব্যক্তি তাদের দুজনের বিনা অনুমতিতে যেন ওই জায়গায় না বসে। কারণ তারা হয়তো এমন একটা বিষয় নিয়ে কথা বলছে, তারা হয়তো চাচ্ছে না যে এখানে তৃতীয় কেউ থাকুক। হয় না বাবা? ওখানে বসতে গেলে অনুমতি নিতে হবে। আমি কি বসবো? আমরা তো শরিয়াত থেকে অনেক দূরে চলে এসেছি সমাজ মানতে গিয়ে, ওই জন্য আমাদের কাছে যেন কথাগুলো কেমন মনে হচ্ছে, কিন্তু এইটাই শরিয়াত। দুজন যখন গোপনে কথা বলবে, মানে এক জায়গায় বসে আলাপ আলোচনা করবে, তৃতীয় ব্যক্তি তুমি যদি যাও অনুমতি নেবে, কি বিষয় নিয়ে বলছে তার ঠিক নেই। আর যদিও বসো, যদি তোমার বলে যে এই কথাটা বলছি আমানত, যেন আর কারুর কানে না যায়, তোমার জন্য ওটা আমানত হয়ে গেল, তুমি আর কাউকে বলতে পারবে না, কাউকে বলতে পারবে না। সাহাবাই কেরামগণেরা কেমন আমানতদার ছিলেন জানেন? আল্লাহর রাসূল ইন্তেকালের আগে হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাছে এখন একটা বড় লিস্ট মুনাফিকদের নাম লিখে আবু যার গিফারি হুজুরের হাতে দিয়েছিলেন। আবু যার গিফারি হুজুরের হাতে মুনাফিকদের নাম লেখা আছে তাতে, যে এই কজন হলো মুনাফিক হুজুর ইন্তেকালের আগে। হযরত ওমরে ফারুক সেটা দেখতে পেয়েছে, বুঝতেও পেরেছে যে কোন একটা গোপন জিনিস হুজুর আবু যার গিফারির কাছে দিয়েছে। আবু যার গিফারির কাছে গিয়ে ওমর হাজির, হযরত ওমর গিয়ে হাজির। আবু যার, আমি দেখতে পেয়েছি হুজুর আপনার কাছে কিছু একটা দিয়েছে গোপনে, আমি বুঝতে পেরেছি, আমার মন কাঁপা দেয়, মনে হয় ওটা মুনাফিকদের নামের লিস্ট হবে। তা আমি
তোমার কাছে জানতেই চাইবো না, তোমাকে বলবো, তোমার কাছ থেকে আমি জিজ্ঞাসা করছি না যে কার কার নাম আছে আমার সঙ্গে একটু বলো, কিন্তু একটা জিনিস একটু বললে খুশি হতাম, ওই নামের ভিতরে আমার নামটা নেই তো? জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহকে কতটা ভয় করেন। হযরত ওমর বলছেন যে আমি জানি ওটা মুনাফিকদের নামের লিস্ট, তো ওই লিস্টে আমার নামটা নেই তো? হযরত আবু যার গিফারি জবাব দিয়েছিলেন, হুজুর আপনি আমার থেকে বয়সে বড়, জ্ঞানে বড়, রাসূলুল্লাহর একেবারে কাছে শ্বশুর আব্বাজি ওমরে ফারুক, ওনার মেয়েকে বিয়ে করেছিলেন হযরত হাফসাকে রাসূলুল্লাহ, আমি এটা আমানত বলতে পারবো না। এমন কি নিজের বিবির সঙ্গেও বলা যাবে না, নিজের বিবির সঙ্গেও আমানতের কথা বলা যাবে না। তাহলে আমি যে কথা বলছিলাম, মুনাফিক তাদের সঙ্গে আমানত রাখলেই খেয়ানত করবে। আর অন্য দুসরা রিওয়ায়াতের ভিতরে এসেছে যে ওয়াইজা খাসামা ফাজারা, যখন তারা ঝগড়াঝাটি করবে নিজেদের ভিতরে গালাগালি করবে। এখন এই চারটে আলামত যদি আমরা একটু খুঁজে নিই, কম বেশি আমাদের ভিতরে পাওয়া যায়, তাহলে আমরা কি সেই মুনাফিক যেই মুনাফিক কোরআনের ভিতরে বলা হয়েছে? প্রশ্ন একটা থাকে তো নাকি বাবা, যে জাহান্নামের একেবারে অতল তলায় থাকবে, তাহলে আমাদের ভিতরে ওই মুনাফিকের আলামত গুলো যদি থাকে, তাহলে আমরা কি সেই জাহান্নামের নিচে যাব? একটা প্রশ্ন থাকে তো নাকি? আপনার আলোচনা বুঝতেছেন তো নাকি? হ্যাঁ বোঝেন। এখানে ব্যাখ্যা করতে যে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন মুনাফিক দুই প্রকার। কয় প্রকার? ভালো করে বুঝে নেন আয়াতটা। এক নম্বর হলো মুনাফিক ফিল ঈমান, মুনাফিক ফিল ঈমান, ঈমানে নেফাক আছে। আর একটা হলো মুনাফিক ফিল আমল, আমলে নেফাক আছে। দুটোর মধ্যে পার্থক্য হয়ে গেল না এবারে। একটা হলো ঈমানে নেফাক, হুজুরের কাছে গিয়ে ঈমানের শর্ত হলো ঈমান বিল লিসান, জবান দিয়ে সাক্ষ্য দেওয়া, তাসদিক বিল জিনান, অন্তর থেকে সেটাকে মেনে নেওয়া, ভালোবেসে মেনেও নিতে হবে, ভালোবেসে মেনে নিতে হবে। আর আমল বিল আরকান, আমল করে দেখাতে হবে, এর নাম হলো ঈমান। এখন এরা তো ঈমান এনেছে মুখে, আমলটাও করছে দেখানোর জন্য, লোক দেখানো, আল্লাহর খুশির জন্য নয়, কিন্তু অন্তরে মহাব্বত কিঞ্চিত পরিমাণ নেই। এদের ঈমানদার বলা যাবে? এরা মুনাফিক। এদের নেফাকটা কোথায় আছে বাবা? ঈমানে। মুনাফিক ফিল ঈমান, এরা মানে সাহাবীদের যুগে। আর এখন আমরা যারা, আমাদের ভিতরে মুনাফিকের আলামত পাওয়া যায়, আমরা কিন্তু মুনাফিক ফিল নিফাক ফিল ঈমান নয়, নিফাক ফিল আমল। কারণ আমলে কিছু কিছু মুনাফিকদের আলামত আমাদের ভিতরে কিছু কিছু চলে এসেছে। একটু বাঁচা গেল না বাবা ব্যাখ্যাটা করে? তা না হলে তো একেবারে জাহিরি ব্যাখ্যা নিয়ে গেলে আমরাও তাদের সঙ্গে চলে যেতাম। তারাও রাসূলুল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, আমরাও তাদের সঙ্গে জাহান্নামের অতল তলায় চলে যেতাম। মুফাসসিররা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন তাদের ব্যাপারটা আলাদা। তারা ছিল নিফাক ফিল ঈমান, ডাইরেক্ট হুজুরের সঙ্গে তারা মানে বেঈমানি করেছে, হুজুরের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে ইসলামের সঙ্গে। কিন্তু আমরা সেটা করছি না। হয়তো তাদের কিছু খাসলাত আমাদের ভিতরে আছে, ওটা তওবা করলে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেললে আল্লাহ পাক ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে, কিন্তু ওটা ক্ষমা হবে না। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, একটু আয়াতটাকে বোঝানোর জন্য ব্যাখ্যা করে দিলাম। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের যখনই বললেন, আল্লাহ নবী সাহাবীরা মন করে মন দিয়ে বীর বিক্রমে যুদ্ধ করার নিয়ত করে রাসূলুল্লাহর সঙ্গে বার হয়ে গেলেন। ওইদিকে 300 জন নিয়ে ভেগে গেছে বেটা বদমায়েশ, অন্তরের ভিতরে ঈমান নেই, মুনাফিক চলে গেছে বাবা 300 জন নিয়ে 700 জনকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী ওহদের পাদদেশে, ওহদ হলো একটা পাহাড়, বদরের যুদ্ধ হয়েছিল, বদর হলো একটা কুয়া, যেই ব্যক্তি খুঁড়েছিল তার নাম ছিল বদর, ওই জন্য ওই কুয়াটার নাম হলো বদর। আর ওই বদরের কুয়ার পাশে যুদ্ধ হয়েছিল বলে ওই যুদ্ধটা বদরের যুদ্ধের নামে খ্যাত।
আর ওদের যুদ্ধ, ওদ হলো একটা পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে যুদ্ধটা হয়েছিল, ওই জন্য এটা হলো ওদের যুদ্ধ। ও আব্বা জান ভাই জানেরা, আল্লাহ নবী সাহাবাই কেরামদের ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, বদরের প্রান্তরে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে যুদ্ধ করতে হবে, কিভাবে সৈন্য সাজাতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে। আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে তলোয়ার নিয়ে যুদ্ধ করেছিলাম, কিন্তু আমি রাসূলুল্লাহ বলি ওহদের জমিনে আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, আমি তোমাদের সঙ্গে তোমাদের কাছে থাকব না। আমি রাসূলুল্লাহ আমার জন্য ওহদ পাহাড়ের উপরে একটা তাবু তৈরি করে দাও, ওই তাবুর উপরে আমি থাকব, ওখান থেকে পুরো ওহদের দৃশ্যটা আমি রাসূলুল্লাহ উপর থেকে দেখব। বদরের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদের ভিতর থেকে, মুহাজির সাহাবীদের ভিতর থেকে হযরত আলীকে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন, আর আনসারী সাহাবীদের ভিতর থেকে সাদ ইবনে মুআজকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ নবী ওই দুজনকে ডেকে ডেকে বললেন, ও বাবা আলী, ও বাবা সাদ বিন মুআজ, বদরের প্রান্তরে তোমরা দুজন সৈন্য ছিলে, তোমরা দুজন সেনাপতি ছিলে, সুন্দরভাবে যুদ্ধ পরিচালনা করেছো, কোনো সমস্যা হয়নি। আবার ওহদের জমিনেও তোমাদেরকে আমি রাসূলুল্লাহ সেনাপতির দায়িত্ব দিলাম। আল্লাহ নবীর কাছ থেকে দায়িত্ব পেয়ে হযরত আলী, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন ইসলামের পতাকাটা নিয়ে নিলেন, ইমানে ইসলামের পতাকাটা নিয়ে নিলেন। তৎকালীন জমানায় ইসলামের পতাকা ছিল সাদা আর কালো রঙের, জেব্রার গায়ে যেমন ডোরা কাটা দাগ থাকে তেমন ডোরা কাটা দাগ, মাঝখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিচে একটা তলোয়ারের ছবি। সময় সময় যুদ্ধের পতাকার রং চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন, কিন্তু একই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। হযরত সাদ বিন মুআজ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুজন খুশি মনে দায়িত্ব নিয়ে নিলেন সেনাপতি। সেনাপতি হওয়া খুব সহজ বলে মনে হচ্ছে নাকি বাবা? যুদ্ধের সেনাপতি, যুদ্ধের সেনাপতি। আমরা তো এখন নেতৃত্ব নেওয়ার জন্য পাগল, এখন যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিতে গেলে তো বাবা তখন এবার বিবির মায়া সামনে আসবে, বাচ্চাটার মায়া সামনে আসবে। সেনাপতি মানে পরিচালনা করতে হবে, অতটা সহজ ব্যাপার নয় বাবা। ওইদিকে কুফারে কোরাইশরা মানে আবু সুফিয়ান 3000-এর বাহিনী নিয়ে চলে এসছে, আর আবু সুফিয়ানের বিবি হেন্দা অত মেয়েদের নিয়ে এসছে, আর একজন গোলামকে নিয়ে বলল, তুই যদি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমিরে হামজাকে কতল করতে পারিস, তোকে আমি আজাদ করে দেবো। তৎকালীন জমানায় গোলাম থাকতো মানুষের বাড়ি, আর এই গোলামতি করা খুব একটা কষ্টের ব্যাপার। আজাদ হয়ে যাওয়া, আমরা যারা আজাদ মানে নিজেদের সংসারে আমরা আজাদ, কারুর মানে প্রতিনিধিত্বের ভিতরে আমরা নেই। কিন্তু আগে বাবা গোলাম ছিল, বাড়িতে খাওয়া দাওয়া করবে, কাজ করবে, টাকা পয়সা পারিশ্রমিক নেই, অসুস্থ হলে সুস্থ দেবে, কাপড় কিনে দেবে, খাওয়া দাওয়া দেবে, বাড়িতে মানে যেরকম চৌপাইরা থাকে ওরকম থাকবে, কাজ করবে, গোলাম। গোলামকে বলল, তুই যদি আমির হামজাকে মারতে পারিস তোকে আজাদ করে দেবো। আমির হামজা হুজুর ছিলেন রাসূলুল্লাহর সম্পর্কের দিক দিয়ে 3 দিক থেকে সম্পর্ক। এক হলো আমির হামজা রাসূলুল্লাহর চাচা আব্দুল মুত্তালিবের ছোট বেটা, আর এক হলো আমির হামজার আম্মা আর রাসূলুল্লাহর আম্মা দুজন ছিলেন চাচতো বোন, দুজন ছিলেন চাচতো বোন মানে মায়ের দিক দিয়ে খালাতো ভাই। আবার ভূমিষ্ঠ হওয়ার পরে দুজন একই মায়ের দুধ পান করেছেন, তাহলে দুধ ভাই, ভালোবাসা স্বাভাবিক বেশি থাকবে অন্যান্য চাচার থেকে। তাই ওহদের জমিনে পৌঁছে গেছে, নবী সাহাবীরাও চলে এসেছে, ওইদিকে কাফেররাও চলে এসেছে। ওরা তো ওদের নামে তাকবীর দিচ্ছে, ওদের লাত উজ্জা হবল ওদের প্রতিমার নামে তাকবীর চলছে। রাসূলুল্লাহ সাহাবীরাও একসঙ্গে বীর বিক্রমে তাকবীর দিচ্ছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, ছেড়ে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ রসুল সাহাবাই কেরামদের ডাকলেন, বাবা ওহদের বদরের জায়গাটা ছিল চারিদিকে ফাঁকা,
আর ওহদের জায়গাটা হলো পাহাড় দিয়ে ঘেরা, একটা গিরিপথ আছে। এই জায়গায় একটু বুদ্ধি খরচ করে ভালো করে থাকতে পারলে সেফটি থাকবো, বেশি যুদ্ধ করা লাগবে না, আল্লাহ বিজয়ী করে দেবে। হুজুর বললেন আমি তোমাদের কয়েকটা ভাগে বিভক্ত করে দেব। এক নম্বর, যারা ভালো তলোয়ার চালাতে পারো তোমরা এই জায়গায় থাকবে। হুজুর ভাগ করে দিচ্ছেন 50 জন তীরন্দাজ, যারা ভালো তীরের এম করতে পারে, তীর ভালো মারতে পারে। সবাই কিন্তু তীর চালাতে পারে না। ছোটবেলায় ঢিল নিয়ে মারতাম, গাছে পাখি বসে আছে, ঢিল নিয়ে মারতাম। সবার কি এম ঠিক ছিল বাবা? সবার ঠিক ছিল না, বুঝতে পেরেছেন? ওটা সবার ঠিক থাকে না। তীরের আন্দাজও সবার সমান না। হুজুর ভালো ভালো দেখে দেখে 50 জন তীরন্দাজকে ওই গিরিপথের পাশে পাহাড়ের ওপরে দাঁড় করিয়ে দিলেন, দিয়ে বললেন এই তোমরা খেয়াল রাখবে যেন ওই গিরিপথ দিয়ে কোনো কাফের বেঈমান না আসতে পারে ভিতরে। তোমরা পাহাড়ের উপরে চড়ে যাও, উপর থেকে তীর মারবে, উপর থেকে তীর মারবে। এইভাবে করে রাসূলুল্লাহ সব জায়গা ভাগ করে দিলেন। কিন্তু একটা কথা মনে রাখবে, আমি রাসূলুল্লাহ যত সময় না বলবো তত সময় যুদ্ধ চালিয়ে যাবে, যুদ্ধ শেষ করবে না। আর যত সময় আমি না বলবো তোমরা তোমাদের পজিশনটা যেন ছাড়বে না, নিজেদের পজিশনে নিজেরা থাকবে। এটা কিন্তু খেলা হচ্ছে না, এটা হচ্ছে যুদ্ধ। যে খেলা হলো, একটা গোল হয়ে গেল, হেরে গেলাম, এটা জান চলে যাবে একটু এদিক ওদিক হলে। ইসলামের মর্যাদা নিয়ে এখানে যুদ্ধ হচ্ছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে বুঝিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাটা নিয়ে এভাবে করে উহুদের ময়দানে তিনি উঁচু করে দিলেন। তারা তাদের পতাকা উঁচু করে দিল। এবারে যুদ্ধ শুরু হয়ে যাবে। ভাইজান আপনারা বলবেন এখন রাত্রে বেলা দেখতে দেখতে পুরো কাটায় কাটায় 11টা। এখন যুদ্ধের ওয়াজ করছে বাবা, অন্য কোনো ওয়াজ কেন করলো না? ভাইজান আগে আপনার অস্তিত্বটা আপনি বুঝুন, কিভাবে ঈমানটাকে পেয়েছি, কিভাবে ইসলামটাকে আমাদের কাছে এসেছে, তাহলে একটু হলেও মর্যাদা বাড়বে, একটু হলেও মর্যাদা বাড়বে। তোমার আব্বা এমন ছিল, তোমার আব্বা এই করতো ওই করতো, এত কষ্ট করেছে, ছেলের কানে বারবার যদি পড়ে একটু আব্বার প্রতি মহব্বতটা বাড়বে, বাড়বে না বাবা? বাড়বে। আমাদের কাছে এসব আলোচনা চলে গেছে। আমাদের যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, এরা এখন সব গজল নিয়ে পাগল, বুঝতে পারেননি? গজল নিয়ে পাগল। ইসলামের যে কি কত ঘাত প্রতিঘাতের পরে সাফল্য হয়ে ইসলাম আজকে আমাদের কাছে এসেছে। আপনারা বুকি হাত দিয়ে বলেন তো, এখনো কি ইসলাম সুরক্ষিত আছে? সেই চক্রান্তটা আজও চলছে, চলছে না বাবা? কিয়ামত পর্যন্তই চলবে, কিয়ামত পর্যন্তই চলবে। কিন্তু হারাতে পারছে কোন রকম ভাবে? হারাতে পারবে না। কারণ আল্লাহ পাক কোরআনে বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আয়াত একাধিক জায়গায় এসেছে, বুঝতে পেরেছেন? আল্লাহ বললেন যেই বাতি আমি জ্বালাবো সেই বাতি ফু দিয়ে কেউ নেভাতে পারবে না বাবা। তুমি ফু দিতে যাবে, তোমার মুখ পুড়ে যাবে। খবর নিয়ে দেখো না নমরুদ কোথায় আছে, খবর নিয়ে দেখো না ফিরআউন কোথায় গেল, খবর নিয়ে দেখো না সাদ্দাত কোথায় গেল, খবর নিয়ে দেখো না বুখতে নাসার কোথায় গেল, খবর নিয়ে দেখো না আবু জেহেল আবু লাহাব কোথায় গেল। আজও ইসলাম তার আপন জায়গায় দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চক্রান্ত আসতেই পারে, করবে। আমি আপনার একটা কথা বলি, একটা ঘরে গরিব মানুষ বাস করে, একটা তক্তপোষ দেওয়া আছে, ছোট একটা বাক্স, তার ভিতরে কিছু মালমাত্রা রাখা আছে, এদিকে ওদিকে টাঙানো আছে কিছু জামা কাপড়। সেখানে ডাকাতি হবে? ডাকাতি হবে না। কিন্তু যদি একটা ঘরের ভিতরে সোনা দানা টাকা পয়সা আছে, মানে মণিমুক্তা আছে, সেখানে কিন্তু চোরের নজর, সেখানে দস্যুর নজর, সেখানে ঘুষখোরের নজর, সুদখোরের নজর, সবার নজর থাকবে, থাকবে না? যেখানে সোনা দানা টাকা পয়সা বেশি সেখানেই চোরের নজর। তা ইসলামের ভিতরে, ইসলামের ভিতরে মানে আমাদের ইসলামের ভিতরে এত সোনা দানা, এত টাকা পয়সা,
এত মণি মুক্তা মানে ধন সম্পদ আছে, ওরা জানে যে এই সামান্য সময়টা কাটিয়ে গেলেই এরা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। অতএব ইসলামটাকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে হবে। পৃথিবীতে যত বেধর্মীরা আছে গায়ের কম, ইসলাম ধর্ম ছাড়া সবাই এক হয়ে যাবে ইসলামটাকে মেটানোর জন্য। কিয়ামতের আগে কিচ্ছু করতে পারবে না। করতে পারবে বলে মনে হচ্ছে? কিচ্ছু করতে পারবে না। আবার সেই দিন ফিরে আসবে। এখন বলবেন হুজুর তলোয়ার নিয়ে তো যুদ্ধ নেই, AK-47 এর একবার মারবে একদম পাকা রাস্তায় থাকবে, এখান থেকে শার্ট করে লেগে যাবে। ঠিক আছে, আপনার যুক্তি আপনি রাখুন। যখন দাজ্জাল বার হবে, দাজ্জাল আসবে তো নাকি? দাজ্জাল যখন আসবে তখন আর গুলিগাল্লার যুদ্ধ থাকবে না, কাজ হবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন বার হবে, তারপরে ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের যখন যুদ্ধ হবে, দাজ্জালের সঙ্গে তিনি পেরে উঠবেন না। তারপরে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাবেন, দ্বিতীয় আসমানে তিনি আছেন। তিনি এসে বাইতুল মুকাদ্দাসের, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের বাবুল লুত নামক দরজার ওখানে দাজ্জালকে ধরে হত্যা করবে নবী ঈসা আলাইহিস সালাম তলোয়ার দিয়ে। ওখানে কোনো গুলিও লাগবে না, কামানও লাগবে না, বোমও লাগবে না। আবার সেই তীর তলোয়ারের দিন ফিরে আসবে কিয়ামতের আগে। যাই হোক, আমি যে কথা আপনাদের শোনাচ্ছি আলোচনা আগিয়ে নিয়ে যাই। যুদ্ধ শুরু হবে, কাফেররা বলছে ওই তো ওই কজন 700 জন মতন, আমরা তো 3000। আরে খবরদার, বদরের মতো যেন পালিয়ে যাবে না। আবু সুফিয়ান বলছে, আর হেমদাকে বলে দিল বিবিকে, ভালো করে কি বলেছি মনে আছে? পিছনে আসলেই তোরা এমন বাজে বাজে মানে গাল খিস্তি দিবি, আর এমন বাজে বাজে পেস্টিজ লাগানো কথা বলবি যেন আবার বাধ্য হয়ে ফিরে যায়। মানে কাপুরুষ এটা ওটা যেটা বললে হয়। যুদ্ধ শুরু হবে। আল্লাহ নবী সাহাবীদের পক্ষ থেকে আল্লাহ নবী সাহাবীরা এগিয়ে গেলেন, রাসূলুল্লাহ চাচা জন আমির হামজা এগিয়ে গেলেন, আল্লাহ নবী চাচাতো ভাই হযরত আলী এগিয়ে গেলেন। কাফেরদের পক্ষ থেকে কয়েকজন এলো, যুদ্ধ শুরু হয়ে গেল বাবা। কিন্তু দেখা গেল নিমিষেই তাদের ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বীর বিক্রমে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ নবী উপর থেকে, ওদের জমিনের উপর থেকে, ওদের পাহাড়ের উপর থেকে আল্লাহ নবী এই লক্ষ্য করতেছিলেন সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করছেন। কাফেরদের উপরে তীর পড়ে, নবী সাহাবীরা পাহাড়ের উপর থেকে যখন তীর মারে তারা তো পেরে ওঠে না। ওই গিরিপথ দিয়ে যখন প্রবেশ করতে যায়, ওই 50 জন দাঁড়িয়ে আছে, ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ওই 50 জন তীরান্দাজ দেখে দেখে তীর মারে, ওইখান থেকে ঢুকতে পারে না। ও ভাইজানেরা, বাজানেরা, এক পর্যায়ে দেখা গেল বীর বিক্রমে যুদ্ধ হয়। যুদ্ধ চলতে চলতে একেবারে মক্কার কাফেরদের মনোবলটা ভেঙে গেছে। মক্কার কাফেরেরা বলল, নবী সাহাবীরা এত অ্যাক্টিভ, এমন ভাবে যুদ্ধ করছে, তাদের সঙ্গে পেরে ওঠা যাবে না। চলো চলো, জীবন থাকতে আমরা মক্কায় ফিরে যাই। এই জীবনটা যদি চলে যায় আর তো আমরা বেঁচে থাকবো না। তারা তো যুদ্ধ এসেছিল বাঁচার জন্য, তারা যুদ্ধ এসেছিল যুদ্ধ থেকে ফিরে গিয়ে আমরা সুখে থাকবো। কিন্তু রাসূলুল্লাহ সাহাবীরা এসেছেন নিজেদের গর্দানটাকে কাটানোর জন্য। জোরে বলুন সুবহান। যুদ্ধ থেকে জিতে বাড়িতে ফিরলে গাজী হয়ে ফিরবো, আর মারা গেলে শহীদ হয়ে কিয়ামতের দিনে উঠবো। শহীদদের কোনো হিসাব হবে না, শহীদদের কোনো হিসাব নেই। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। শহীদের বহু বচন শুহাদা, শহীদদের কোনো হিসাব নেই। গোসলও দিতে লাগে না, ইন্তেকাল হয়ে গেলে ওই অবস্থায় কাপন পরিয়ে, ওই রক্তমাখা শরীরের কাপড়ের উপরেই কাপন পরিয়ে ওই অবস্থায় দাফন করে দাও, নিয়ম। বুঝতে পেরেছেন? আজকে রাজনীতি করতে যে কেউ মারা গেল বলছে শহীদ। শহীদ শহীদ বলা যাবে? শহীদের অনেক ভাগ আছে, থাক, অনেক ভাগ আছে, অনেক ভাগ আছে। ফিকের কিতাব কুদুরি, হেদায়া, তারপরে আরো ফতোয়ার কিতাবগুলো দেখলে বাবু শহীদের ভিতরে আমার কাছে আছে ফতোয়া কাসমিয়া 28 খণ্ডে। বুঝতে পেরেছেন? তার ভিতরে শহীদের অনেক ভাগ আছে। সে শহীদ আলাদা, এ শহীদ আলাদা। বুঝতে পারেন? একমাত্র ইসলামের জন্য হতে হবে, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, মসজিদ রক্ষার জন্য,
কোরআন রক্ষার জন্য, তাহলে হবে। মরলেই শহীদ, অত সহজ নাকি শহীদের দরজাটা? আল্লাহ নবী সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কাফেররা এক সময় বলতে লেগেছে এই জায়গায় আর পারা যাবে না, নবী সাহাবীদের সঙ্গে ফিরে ওঠা যাবে না, চলো চলো আমরা বাড়িতে ফিরে পালিয়ে যাই। আল্লাহ নবী সাহাবীদের আক্রমণ সহ্য করতে পারে না, তারা সব পালিয়ে যাবে বলে পিছনে ঘটে আসে। পিছনে তো কিন্তু পালানোর রাস্তা নেই, পিছনে আছে আবু সুফিয়ানের বিবি হিন্দ, বিরাট একটা মহিলাদের বাহিনী নিয়ে বলল পালিয়ে কোথায় যাও, পালিয়ে না গিয়ে আমাদের হাতের চুড়িগুলো আমরা খুলে দিই, তোমরা পড়ে নাও, তলোয়ার গুলো আমাদের হাতে দাও, আমরা গিয়ে যুদ্ধ করি। আপনারাই বলেন আর সম্মানে আঘাত লাগবে না? লাগবে না? বাজে বাজে কথা বলছে। হ্যাঁ, তোমাদের লজ্জা হয় না? পুরুষ মানুষ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাও, চুড়িগুলো খুলে দিই, তোমরা পড়ো, তলোয়ার গুলো আমাদের দাও, আমরা যাই। প্রেস্টিজ লাগানো কথা, পালানো যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করছিলেন। আল্লাহ নবী তিনি দেখে খুশি হয়ে গেলেন। কাফেররা যখন পালাতে লেগেছে, আল্লাহ নবী ওই বিশেষ করে ওই 50 জন তীরন্দাজ সাহাবী, যাদেরকে আল্লাহ নবী ওই দুই পাহাড়ের পাদদেশে গিরিপথ রয়েছে, ওই গিরিপথের ওই জায়গায় এমন করে বর্ডার সিকিউরিটির মতো দাঁড় করিয়ে দিয়েছিলেন। ওই 50 জন সাহাবীদের ভিতরে একদল বলতে লেগেছে চলো চলো এখান থেকে আমরা নেমে যাই, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, কাফেরেরা তো সব নিজেদের মাল সামানগুলো রেখে পালিয়ে গেল, চলো চলো আমরা গিয়ে ওই গনিমতের মালগুলো আমরা কুড়িয়ে নিই। আর একদল বলল না না, আল্লাহ নবী মানা করেছেন, যত সময় পর্যন্ত হুজুর বলেছেন, যত সময় আমি না বলবো নিজেদের পজিশন যেন কেউ ছাড়বে না। 50 জনের ভিতরে কটা দল হলো? 2 দল। এক দল বলছে নেমে আসি, যুদ্ধ তো শেষ, কাফেররা পালিয়ে যাচ্ছে। আর এক দল বলছে হুজুর বলেছিল যত সময় আমি না বলবো লাভবে না। একদল নেমে এলো, নেমে এসে ওখানে কয়েকজন মাত্র, 50 জনের বেশি সব নেমে এসেছে। এসে কাফেরদের ছেড়ে যাওয়া তলোয়ার, তীর, মানে নেজা ইত্যাদি গনিমতের মালগুলো সব কোড়াতে লেগেছে। কুড়ি এক জায়গায় করছে। নবী সাহাবীরা তলোয়ার গুলো নিয়ে খাবের ভিতরে পুড়ে দিয়েছে। কোন সাহাবী, যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধের পোশাক গুলো খুলে ফেলেছে, মাথার টুপি গুলো খুলে ফেলেছে, সব মানে অন রেডি, মনে করেছে যুদ্ধ শেষ। কিন্তু হুজুর কিন্তু এখন অনুমতি দেয়নি। আল্লাহ নবী সাহাবীরা কাফেরদের পালানো দেখে নিজেরাই মনে করলেন যুদ্ধ শেষ, আর হবে না, ওরা আর পেরে উঠবে না। আল্লাহ নবী সাহাবীরা এভাবে করে যখনই সব অমনোযোগী হয়ে গেলেন, পালিয়ে যাচ্ছিল কাফেরেরা, আবু সুফিয়ান ডেকে ডেকে বলল হে মক্কার কাফেরেরা, আমরা এমন করে মক্কা থেকে যখন বার হয়েছিলাম, শপথ নিয়ে বার হয়েছিলাম, বদরের এমন করে বদরের বিরুদ্ধে আমরা এসেছি, বদরে আমাদের 70 জনকে হারিয়েছি, এর প্রতিশোধ না নিয়ে ওহদ থেকে আমরা ফিরব না। ওই যে দেখো 2 পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথটা একেবারে ফাঁকা, ওই জায়গা দিয়ে আক্রমণ করতে পারো। ওই যে 50 জন ছিল, তারা ওই জায়গায় না কয়েকজন মাত্র দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ, তিনি তখনও ঈমানের কলেমা পড়েনি, তখন কাফেরদের দলে ছিলেন। খালিদ বিন ওয়ালিদ আবু সুফিয়ানের মুখ থেকে কথা শুনে বিরাট একটা বাহিনী নিয়ে ওই গিরিপথটা ফাঁকা দেখে নিজেদের সুবর্ণ সুযোগ মনে করে নিলেন। ওই গিরিপথ দিয়ে সব হুড় করে হাজার হাজার বাহিনী ঢুকে গেছে, হাজার হাজার বাহিনী ঢুকে আল্লাহর নবী সাহাবীদের উপরে অতর্কিত হামলা চালিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাহাবীদের শরীরে যুদ্ধের পোশাক না হয়, কোন সাহাবী তলোয়ারটা খাপের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সাহাবী তলোয়ার খাপ থেকে বার করার আগে কাফেরদের তলোয়ার পড়ে যাচ্ছে, যুদ্ধের পোশাক পরার আগে কাফেরদের তলোয়ার পড়ে যায়, যুদ্ধের টুপিটা পরার আগে কাফেরদের তলোয়ার পড়ে যায়। আল্লাহ নবী সাহাবীরা দিশেহারা হয়ে পড়লেন। আল্লাহ নবী উপর থেকে লক্ষ্য করতেছিলেন, নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী
ওদের পাহাড়ের উপর থেকে তিনি এমন করে সব যখন লক্ষ্য করলেন, আমার সাহাবীরা এইভাবে করে সব এক এক করে শহীদ হয়ে হয়ে জমিনের উপরে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী ওহদে পাহাড়ের উপরে আর না বসে ওখান থেকে তিনি নিচেই নেমে এলেন। নিচেই তিনি নেমে এলেন। আল্লাহর নবী যখন নিচেই নেমে এলেন, কুফারে কুরাইশদের ভিতর থেকে একটা দল আল্লাহর নবীকে এভাবে করে ঘিরে ধরেছে। একটু আগে ছিল ওহদের চিত্র আলাদা, পুরো উল্টো হয়ে গেছে, পাল্টে গেছে। বাবাজি কোন ভুলের জন্য? একটা কথা হুজুর বলেছিলেন, আমি যত সময় না বলবো যুদ্ধ শেষ হবে না, পজিশন ছাড়বে না। একটু শুনের জন্য পুরো ওহদের চিত্রটাই পাল্টে গেছে। রাসূলুল্লাহ সাহাবীদের সব শহীদ হয়ে যাচ্ছে এক এক করে, কারণ অতর্কিত ভাবে হামলা হচ্ছে। তো ওরা সুযোগ পেয়ে গেছে, মাঠ ফাঁকা, মারো, ধুমধাম চলছে, ওরা সুযোগ পেয়ে গেছে। আল্লাহ নবীন সাহাবীরা নতুন করে আবার রেডি হওয়ার আগে তারা মারে। ওই যে বাবা আল্লাহ নবী ওহদ পাহাড় থেকে নিচে নেমে এলে রে, আল্লাহ নবীকে ঘিরে ধরে রাসূলুল্লাহকে মারার জন্য দুনিয়া থেকে সরিয়ে দেবে, আল্লাহ নবীকে দুনিয়া থেকে হটিয়ে দেবে, আল্লাহ নবীকে বিদায় করে দেবে বলে তারা বিরাট একটা সুযোগ মনে করলো। আল্লাহ নবীকে ঘিরে ধরলে দূরে ছিলেন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু সিমাক দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সাহাবীরা কয়েকজন দৌড়ে এসে আল্লাহ নবীর পরে আল্লাহ নবীর দিকে সামন দিয়ে কাফারে কুরাইশদের দিকে পিছন দিক দিয়ে দাঁড়িয়ে গেলেন। যত তলোয়ারের আঘাত আসে সব হযরত আবু তালহার পিঠে লাগে, যত তীরগুলো আসে রাসূলুল্লাহর শরীর পর্যন্ত না পৌঁছে সব আবু তালহার পিঠে লাগে। রাসূলুল্লাহকে এভাবে পিছন দিক দিয়ে দাঁড়াননি, বিয়াদবি হবে বলে হুজুরের দিকে মুখ দিয়ে কাফেরদের দিকে পিছন দিক দিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কি মহব্বত! অন্যান্য সাহাবীরা ওদিকে যুদ্ধ করছে, রাসূলুল্লাহকে কাফেররা ঘিরে ফেলেছে। সাহাবীরা দেখছেন আবু তালহার একা কত সময় পেরে উঠবেন, সব চারিদিক দিয়ে আক্রমণ করছে। রাসূলুল্লাহ মাথায় ছিল পবিত্র নূরের মাথায় ছিল মানে একটা লোহার টুপি, যেগুলো যুদ্ধের ব্যবহার হয়। ওই টুপির উপরে একজন কাফের তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বারবার আঘাত করলো। আঘাত করার কারণে ওই ওহদ যুদ্ধে রাসূলুল্লাহর ওই টুপি থেকে দুটো দাঁত মতো ছিল, এভাবে বিদ্ধ হয়ে গেল, মাথার ভিতরে ঢুকে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। খোদ রাসূলুল্লাহর মাথায় দুটো দাঁত বিদ্ধ হয়ে গেছে, লোহার দাঁত। আল্লাহ নবীকে ঘিরে কুফারে কুরাইশরা মারতেছে। রাসূলুল্লাহ সাহাবী হযরতে আবু তালহা এভাবে করে ডিফেন্স করতেছে। কত সময় তিনি ফিরে উঠবেন, আল্লাহ নবীর সাহাবীরা এভাবে করে এবার আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। ও আমার সাহাবীরা, বাবারা আমাকে দেখো বাবা, আমার আবু তালহাকে একবার দেখো। আমার আবু তালহা ওই যে শুয়ে রয়েছে, আমার আবু তালহাকে দেখো। শরীরটা দেখার হাল ছিল না বাবা, শরীরটা দেখার হাল ছিল না। শরীর থেকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সাহাবীরা গুনে দেখলেন 80টা তলোয়ারের আঘাত। কটা? 80টা। 80টা তলোয়ারের আঘাত হুজুরের জন্য, মানে হুজুরের শরীরে না লাগে, আমার যাই হয় হোক, হুজুরকে যেন কেউ না এ করতে পারে। কিন্তু অলরেডি অন্য দিক দিয়ে হুজুরের মাথায় এত পরিমাণে মেরেছে। বাবাজি আপনারা একটু সামনে আগে আসেন, যারা বাইরে বসেছেন, ওটা প্যান্ডেলের বাইরে, হ্যাঁ বাইরে বসবেন না আপনারা ঠান্ডার সময়, যেহেতু সামনে জায়গা ফাঁকা আছে, একটু আগিয়ে আসেন আপনারা। আল্লাহ নবী দো জাহানের বাদশার মাথার উপরে যখন ওই টুপিটা ফুটে গেল, আল্লাহ নবী দুঃখ হলেন, আল্লাহ নবী কষ্ট পেলেন, খুন বার হতে লেগেছে, অজনে খুন পার হতে লেগেছে বাবা। আল্লাহ নবীকে লক্ষ্য করে দূর থেকে আবু কিমিয়া নামক একজন কাফের একটা তীর ছুঁড়ে দিয়েছে। ওই তীরটা সনসন শব্দে এসে আল্লাহ নবী পবিত্র
দাঁত মোবারকে বিদ্ধ হয়ে গেছে, দাঁত মোবারক দুটো ভেঙে গেছে বাবা। আল্লাহ নবীর দাঁত মোবারক ভেঙে পড়ে গেল, ওদের জমিনে দাঁত ভেঙে পড়ে গেছে। আল্লাহ নবীর পবিত্র জবান দিয়ে রক্তের তোষা গড়িয়ে যায়, খুনটা গড়িয়ে যায়। আল্লাহ নবীর সাহাবীরা রাসূলুল্লাহর খুন দেখে সহ্য করতে পারে না। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর শরীর থেকে এত পরিমাণে ব্লাড বার হলেন, এত পরিমাণে খুন বার হতে লেগেছে। আল্লাহ নবী একটু দুর্বল হয়ে পড়লেন, আল্লাহ নবী একটু এমন করে বসে পড়লেন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে ওই উহুদ পাহাড়ের উপরে ওই যে ঘাঁটিটা ছিল বাবা, ওই যে তাঁবুটা ছিল, ওই জায়গায় নিয়ে আল্লাহ নবীকে একটু রেস্ট করাচ্ছেন বাবা। কিন্তু না না না, এদিকে যুদ্ধ চলে। নবী সাহাবীরা আবার নতুন করে ঈমানি শক্তি নিয়ে বিরাট বিক্রমে যুদ্ধ করতে আরম্ভ করলো। আবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরেরা পেরে ওঠে না বাবা, কাফেরেরা আর পেরে ওঠে না। কিন্তু দেখতে পাওয়া গেল ওই যে আবু সুফিয়ানের বিবি হিন্দা, ওই যে ওয়াহশী নামক গোলামকে এমন করে আজাদ করে দেবে বলে আজ কিনা বলে এনেছিল তুমি আমিরে হামজাকে হত্যা করবে। আল্লাহ নবী চাচা জান আমিরে হামজা তলোয়ারটা হাতে নিয়ে তিনি এমন করে যাচ্ছিলেন, পিছন দিক দিয়ে ওই ওয়াহশী নামক গোলামটি আক্রমণ করে দিল, পিছন দিক দিয়ে মেরে দিল। বারবার আঘাত করার কারণে আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় চাচা জান হযরত আমিরে হামজা শহীদের পেয়ালা পান করে উহুদের জমিনে শহীদ হয়ে গেলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাফেরেরা বলতে লেগেছেন আল্লাহ নবী আর পৃথিবীর জমিনে বেঁচে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। হে নবীর সাহাবীরা, তোমাদের নবীকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, আর বেঁচে নাই। আল্লাহ নবীকে আর দেখা যায় না। তার কারণ হলো আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীর ওই তাঁবুর উপরে নিয়ে চলে গেছে বাবা। সাহাবারা তো এটা জানে না। আল্লাহ নবীর সাহাবীদের মনোবলটা আবার ভেঙে গেল। রাসূলুল্লাহ যখন পৃথিবীতে হায়াতে নেই, যুদ্ধ কার জন্য করব? হুজুর যখন পৃথিবীতে নেই, যুদ্ধ করে আমাদের আর কি লাভ? আমরা সব শহীদ হয়ে যাই। হযরতে ওমরে ফারুক, ওখানে ছিলেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূলের মাথা থেকে ওই টুপিটি তোলা যাচ্ছে না, এত মানে বিদ্যমান হয়ে গেছে, ফুটে গেছে, তোলা যাচ্ছে না। রাসূলুল্লাহর একজন সাহাবী তিনি এসে বললেন, আমাকে সাইড দাও, আমি এই টুপিটা বার করে দেবো। কিভাবে? হাত দিয়ে হয় না, দাঁত দিয়ে ধরে তিনি এইভাবে করে হাত দিয়ে ধরে আর দাঁত দিয়ে ধরে তিনি টান দিলেন। কিতাবের ভিতরে সে রাসূলুল্লাহর ওই সাহাবীর কাঁচা দাঁতটা ভেঙে গেল। কার মহব্বতে? জোরে বলেন। হুজুরের মহব্বতে। ওই ফুটে থাকা দাঁতটি তোলার জন্য লোহার দাঁত দিয়ে মানে টেনে তুললেন, দাঁত ভেঙে গেল। দ্বিতীয় নম্বরটা তুলতে গিয়ে আরেকটা দাঁত ভেঙে গেল। কাঁচা দাঁত ভেঙে যাওয়া খুব সহজ ব্যাপার বলে মনে হচ্ছে নাকি বাবা? খুব কঠিন ব্যাপার। সামান্য একটু দাঁতে যন্ত্রণা হলে তো সহ্য করতে পারি না আমরা, ডাক্তারের কাছে যেতে হয়, পুটিং করতে হয়, কত কি নিতে হয়, মেডিসিন নিতে হয়। নবীর সাহাবী দুটো কাঁচা দাঁত চলে গেল। কি জন্যে? ইসলামটাকে আমাদের কাছে পৌঁছানোর জন্য, আর অন্য কোনো উদ্দেশ্য না। আল্লাহ নবী ওই দুটো দাঁত যখন তুলে নেওয়া হয়ে গেল, ওই জায়গা থেকে এত বেলাট খনন হচ্ছে, এত খুন বার হয়, খুনটা বাবা বন্ধ হয় না, খুনটা বন্ধ হচ্ছে না। বারে বারে পানি নিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কুয়ার পানি নিয়ে আল্লাহ নবীর হাতে দিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা ওমর, এই কুয়ার পানিটা পান করার উপযোগী নয়,
ওই পানিটা নিয়ে আল্লাহ নবী সাহাবীরা পানিটা ঢেলছিলেন। হযরত খাতুনে জান্নাত তিনি ধুয়ে দিচ্ছিলেন, বারে বারে ধুয়ে দেন, বারে বারে খুন বার হয়, খুনটা বন্ধ হয় না, এত বেলাট বার হয়। আল্লাহ নবীর প্রাণ প্রিয় কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে মাথায় কি বুদ্ধি ছিল দেখেন। আল্লাহ নবীর ওই জায়গায় তাবুতে ছিল একটা খাজুর পাতার চাটা, ওই চাটা থেকে একটুখানি ছিঁড়ে নিয়ে আগুন লাগিয়ে সঙ্গে সঙ্গে একটু ছাই তৈরি করলেন। ওই ছাইটা নিয়ে ওই ক্ষত বিক্ষত জায়গায় লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে খুনটা বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছাই, খাজুর পাতার ছাই দিল, খুন বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহর খুনটা বন্ধ হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমাকে না দেখে আমার সাহাবায়ে কেরামগণের একেবারেই মন ভেঙে গেছে, আমাকে নিচেই নিয়ে চলো। আর আবু সুফিয়ান মানে গলা লম্বা করে করে হেঁকে হেঁকে বলছে, ওমর নাম ধরে ধরে বলছে, আবু বকর আছো নাকি? আবু বকর সিদ্দিক হুজুর কোনো জবাব দিলেন না। আল্লাহ রাসূলের নাম ধরে বললেন, হুজুর কোনো জবাব দিলেন না। হযরত ওমরের নাম ধরে ডেকে যখন বললেন, হুজুর বললেন, ওমর তুমি জবাবটা দিয়ে দাও। হযরত ওমর বলেছিলেন, এই আবু সুফিয়ান কি বলছো বলো। আবু সুফিয়ান বলল, এটা হলো বদরের প্রতিশোধ, আবার আমরা আসবো। হযরত ওমর আল্লাহ রাসূলের পক্ষ থেকে বলেছিলেন, ঠিক আছে যতবারই তোমরা আসো আমরা রেডি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মনে করছো তোমরা? অত সহজ নয়। হক আপন জায়গায় থাকে, যত ঝড়ই আসুক না কেন হক হকের জায়গায় থাকে। থাকতো নাকি বাবাজি? হক হকের জায়গায়, সত্য সত্যর জায়গায়। মিথ্যা হাজার চেষ্টা করলেও সত্যটাকে কোনোদিন মিটিয়ে দিতে পারবে না, হয়তো সাময়িক সময়ের জন্য চেপে থাকবে, ও ঠিক বার হবে, একদিন না একদিন জানা প্রকাশ হয়ে যাবে, জেনে যাবে। আল্লাহ নবী নিচেই নেমে এলেন। আল্লাহ নবী নিচেই নেমে এসে সাহাবায়ে কেরামদের দেখে মনটা ভেঙে গেল। আল্লাহ নবী খুবই দুঃখিত হলেন। রাসূলুল্লাহ শরীর থেকে এমন করে বেলাট বার হয়ে গেল। হুজুরও দুর্বল হয়ে পড়লেন। বাবা দুটো দান্দান শহীদ হয়ে গেল ওই তীরের আঘাতে। আল্লাহ নবী দুটো দান্দান মোবারক ওদের জমিনে শহীদ হয়ে গেল আমাদের কাছে দিনটাকে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ নবী সাহাবীদের ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আবু তালহার খবরটা একবার নাও। আমার আবু তালহা কোন জায়গায়? আবু তালহার কাছে গিয়ে দেখে আর বেঁচে নেই, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু সিমাক দুজনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাহাবীরা সব শহীদ হলেন। আল্লাহ নবী এমন করে সাহাবার সংখ্যা গুনতে আরম্ভ করলেন। কোন সাহাবীর হাত কেটে গেছে, কোন সাহাবীর গর্দানে তলোয়ার লেগেছে, কোন সাহাবীর পায়ে তলোয়ার লেগেছে, কোন সাহাবী এমন করে আঘাত হয়ে জর্জরিত হয়ে গেছে, শরীরে খুনত অবস্থা। ওদের জমিনে আল্লাহ নবীকে বসিয়ে সাহাবায়ে কেরামগণেরা ওই জায়গায় তানারা বসে রয়েছেন। বাবা মনটা ভালো না। বদরে যেমন আনন্দ করতে করতে বাড়িতে গিয়েছিল সাহাবীরা, কিন্তু ওহদের জমিনে মনটা ভালো না। কারণ কি বাবা? ওই একটাই কারণ, হুজুরের একটা কথা, যে আমার কথা ছাড়া যেন পজিশন ছেড়ো না, ওই জন্য সব পাল্টে গেছে। এবারে কি হলো, আল্লাহর রাসূল সাহাবীদের সংখ্যা গুনে দেখলেন যে সাহাবীদের ভিতর থেকে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। কজন? 70 জন। একটু ভুলের জন্য একদম 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল খুবই কষ্ট পেলেন। সবে হিজরাত করে, বুঝতে হবে পজিশনটা আগে, সবে হিজরাত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনা এসেছে সাহাবীরা। মুহাজির আর আনসার সাহাবীদের ভিতরে সবে ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে। দ্বিতীয় হিজরির রজব মাসের 15 তারিখে কিবলা পরিবর্তন হয়েছে, আর দ্বিতীয় হিজরির 17ই রমজান মানে 2 মাস 2 দিন পরে বদরের যুদ্ধ হলো। আর বছর ঘুরতে পারলো না, 1 বছর পরে আবার ওহদের যুদ্ধে 70 জন শহীদ হয়ে গেল। আগে সিচুয়েশনটা বোঝেন, এখনো
মানে মদিনায় রাসূলুল্লাহর মুহাজির সাহাবীদের আনসার সাহাবীদের শিকড়টা ভালো করে মজবুত হয়নি, অথচ এদিকে শহীদ হয়ে গেল এতজন। ওদিকে বদরে গেল 14 জন আর ওদের 70 জন, টোটাল কজন? 84 জন, এই মাত্র 2 বছরের ভিতরে। বুঝতে পারেন? স্বাভাবিক চিন্তার কারণ হয়ে গেল। হুজুর তিনি মনে মনে ভাবতেছেন যে আমার সাহাবীরা 70 জন যখন শহীদ হয়ে গেছে, এনাদের পবিত্র লাশ মোবারক গুলো এক জায়গায় করতে হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বললেন, বাবা একটু বিশ্রাম নিয়ে এবার লাশগুলো এক জায়গায় করো, তাদের কাফন পরিয়ে দাফন করে তারপরে আমরা অন্য কাজ করব। আগে তাদের যারা শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তাদের আগে কাজটা পরিসমাপ্ত করে নিই, তারপর আমরা ফিরব। রাসূলুল্লাহ সাহাবীরা সব কম বেশি সবাই আহত, দুর্বল, কারণ কাফেররা তো যাকে পেরেছে তাকে মেরেছে, হুটপাট করে মেরে চলে গেছে। আজ ওহদের যুদ্ধে কারা বিজয়ী ইতিহাসের পাতায় আজও মানে কেউ লিখে দিতে পারেনি যে কারা বিজয়ী। 50-50 একদম। প্রথমে সাহাবায়ে কেরামগণেরা যেভাবে চলছিল, চললে ফিনিশ হয়ে যেত কাফেরেরা, একটু ভুলের জন্য পাল্টে গেল। এখন নবীর সাহাবীরা সব হুজুরের কথা মতো, শরীরে কষ্ট হচ্ছে, হাত কেটে গেছে, সব ওই জায়গায় সব চিকিৎসা চলছে প্রাথমিক, আর সব সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তাদের পবিত্র লাশ মোবারকগুলো সব মানে এনে এনে তুলে তুলে রাসূলুল্লাহর সামনে হাজির করা হচ্ছে। আল্লাহ নবীর সামনে ওদের জমিনে শহীদ হয়ে যাওয়া সাহাবীদের লাশ মোবারক নিয়ে হাজির করা হলো। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা লাশগুলো গণনা করো, গোসল দেওয়ার প্রয়োজন নেই, কাফনটা পরিয়ে আমরা কেমন করে দাফন করে দেব। 70 জন আর 70টা এই অবস্থায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে 70টা কবর করা তো খুব সহজ ব্যাপার নয়। 70টা কবর করা কোনো দরকার নেই, কয়েকটা কবর খুঁড়ে দাও, একটা একটা কবরে কয়েকজন সাহাবীর লাশ আমি রাসূলুল্লাহ শুবিয়ে দেব, কোনো সমস্যা নেই। ও আমার ভাইজানেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আজ শরীয়তের মাসলা আছে, গ্রামে যদি অনেকজন মারা যায় আর যদি অসুবিধা হয় একটা কবরে কয়েকজনকে দাফন করা যায়, অসুবিধা নেই। ও আব্বা জান, ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবীদের শহীদ হয়ে যাওয়া সাহাবীদের লাশের সংখ্যা গুনে গুনে শহীদ হয়েছে 70 জন, কিন্তু লাশের সংখ্যা পাওয়া গেল 68টা লাশ। কটা শট আছে? 2টো শট। রাসূলুল্লাহ জানাজা পড়াতে পারছেন না, বলল আমার 2টো লাশ শট হচ্ছে, ভালো করে দেখো তো বাবা, খুঁজে দেখো, ওদের জমিনটা ভালো করে খুঁজে দেখো কোথায়, হয়তো ওদের কোনো পাহাড়ের ধারে কোনো সাইটে গর্তের ভিতরে পড়ে গেছে, চেনা যাচ্ছে না তো। কাফেররা যেভাবে করে মেরেছে চেনার কোনো অবকাশ নেই, ভালো করে খুঁজে দেখো, হয়তো ক্ষতবিক্ষত হয়ে 2-3 জায়গায় ছড়িয়ে আছে। এমন সময় দেখা গেল, ওরা গল্প না করলে রাত্রে মনে হয় ঘুমাবেন নাকি, গল্প করতে এসে জিজ্ঞেস করেন, দেখেন দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার আব্বাজান ভাইজানেরা, কটা লাশ শট? 2টো। হুজুর বললেন ভালো করে খোঁজো। চারিদিকে খোঁজাখুঁজি চলতেছে। এমন সময় দেখা গেল ওহদের জমিনে একজন মহিলা নিজের মুখটাকে ঢেকে পর্দা পোশিদা হয়ে এমন করে চিৎকার দিতে দিতে দৌড়ে দৌড়ে আসতেছে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এখন সাহাবায়ে কেরামদেরকে দাফন করো না, আমার স্বামীকে যেন দাফন করো না। আল্লাহ নবী ওই মহিলাটিকে দেখে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরকে ডেকে ডেকে বললেন, ও বাবা ওমর, দেখো
দেখো তো বাবা ওই মহিলাটি কি বলতে এসেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ওই মহিলাটির সামনে গিয়ে বললেন, বলো বাবা কি ব্যাপার, কি কথা বলতে এসেছো, এই শোকের সময় কি কথা বলতে এসেছো পরে বলবে। ওই মহিলাটি বলেছিলেন, ও নবী সাহাবী আল্লাহ নবীকে গিয়ে বলেন আমার স্বামীকে যেন গোসল, আমার স্বামীকে যেন দাফন না করে। তার কারণটা হলো আল্লাহ নবীর কাছে ওই মহিলাটি চলে এসেছে। ওই মহিলাটি এসে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে চিনতে পারেন না, এই দেখেন আমার হাতের মেহেন্দি এখনো শুকায়নি, গতকাল বিকালবেলা আপনি যাকে বিয়ে পড়িয়েছেন আমার স্বামী হলেন হযরতে হানজালা, আজ ওদের জমিনে যুদ্ধের জন্য চলে এসেছিল। আর আমার স্বামীর উপরে গোসলটা ফরজ ছিল। আমি আমার স্বামীকে বারে বারে ডেকে ডেকে বলেছিলাম তুমি গোসলটা করে যাও, কিন্তু বললো না না না, কোনো কারণে হযরতে হানজালা বদরের যুদ্ধে আসতে পারিনি। তিনি বললেন না না বদরে যেতে পারিনি, ওদের তামামা বেজে গেছে, এখন যদি আমি ফরজ গোসল করতে যাই অনেক সময় লেগে যাবে। সেই সময়ের মাঝখানে যদি কোনো কাফেরদের পক্ষ থেকে আল্লাহ নবীর উপরে যদি কোনো আক্রমণ হয়ে যায়, আমি হানজালা যদি উপস্থিত হতে না পারি, কিয়ামতের মহা ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মুখটা দেখাতে পারবো না। এই জন্য আমার স্বামী গোসল ফরজ ছিল, ফরজ গোসলটা না করে চলে এসেছে যুদ্ধের ময়দানে। না জানি এই সময়ের ভিতরে যদি রাসূলুল্লাহর কিছু হয়ে যায়, কিয়ামতের আল্লাহর সামনে কি মুখ দেখাবো, আর হাউজে কাউসারের পানি হুজুরের কাছে কিভাবে চাইবো। হানজালা ওদের জমিনে আমার উপরে আক্রমণ হচ্ছিল, তুমি বাড়িতে ছিলে, ইন্না আতাইনাকাল কাউসার আছে না, হুজুর আমার হাবিব আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি, তাহলে কাউসারের পানি পান করতে হবে হুজুরের হাতে। কিয়ামতের দিনে আল্লাহর কাছে কাউসারের পানি পাওয়া যাবে না, মালিক আল্লাহ হুজুরকে বানিয়ে দিয়েছে, হুজুর যাকে দেবে সেই পাবে। হুজুরের মোহাব্বত অন্তরে পয়দা করেন বাবা। হযরত হানজালার বিবি রাসূলুল্লাহকে যখন এই কথা বললেন, আল্লাহ রসুল বল বাবা খুঁজে দেখো হানজালার লাশ মোবারকটা খোঁজো বাবা, গোসল দেব, যেহেতু ফরজ গোসল, গোসলটা দিয়ে তারপরে কাফন পরানো হবে। আল্লাহ নবী সাহাবীরা এভাবে করে হযরতে হানজালা হুজুরের লাশ মোবারকটা খুঁজতে লেগেছে, কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না, পাওয়া যায় না। খুঁজে খুঁজে এসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পেলাম না। কিছু সময় পরে লক্ষ্য করে দেখা গেল উহুদ পাহাড়ের পাদদেশে সাদা কাপড় মুড়ি দিয়ে কাকে যেন একটা শুইয়ে দেওয়া আছে। আল্লাহ নবী সাহাবীরা ওই জায়গায় গিয়ে বুকের কাপড়টা আলগা করে দেখলেন, এটা আর অন্য কেউ নয়, এটা হলেন হযরতে হানজালা হুজুরের লাশ। জোরে বলুন সুবহান। দেখে মনে হয় মাথার চুল থেকে পানির টোসা গড়িয়ে যায়, পবিত্র দাড়ি শরীফ থেকে দাড়ি থেকে পানির টোসা গড়িয়ে যায়। দেখে মনে হয় টাটকা কেউ মনে হয় গোসল দিয়ে তারপরে ফিরিয়ে দিয়ে গেছে, মনে হয় গোসলটা দেওয়া হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে সংবাদটা চলে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই ব্যাপার। আল্লাহ নবী বললেন আমার হানজালার লাশটাকে ধরে ধরে করে রাসূলুল্লাহ আমার কাছে নিয়ে চলে এসো। আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল জান 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 আমার হাবিবকে গিয়ে সংবাদটা বলে দেন, আমার হাবিবকে গিয়ে বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবী ইসলামের জন্য অন্তরটা এত পরিমাণে গলে গেছে, আপনার মহব্বত অন্তরে এত ছিল, ফরজ গোসলটা না করে ওদের জমিনে চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে খুশি হয়ে গেছে, এত পরিমাণে
হয়ে রাজি হয়ে গেছে। আপনার সাহাবী হযরতে গানজালান পবিত্র লাশ মুবারকটাকে ওদের জমিন থেকে আল্লাহর ফেরেশতারা আমরা উঠিয়ে নিয়ে প্রথম আসমানে নিয়ে আল্লাহ পাকের হুকুমে জান্নাতের পানি দিয়ে আমরা গোসল দিয়ে দিয়েছি। জোরে বলেন না নারে তাকবীর। 61 হিজরিতে কারবালার যুদ্ধ মনে আছে আপনাদের? হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন কাফেলা সেই কারবালার প্রান্তরে এজিদ বাহিনী ওবাইদুল্লাহ বিন জিহাদের নেতৃত্বে এজিদের হুকুমে কারবালার প্রান্তরে ঘিরে ফেলেছিল। সেই রাতের কথা কবি লিখলেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে আলী আসগার শিশু, আর কাঁদতে পারছে না। আমি ওই ঘটনার দিকে যাচ্ছি না, একটু বলে দিচ্ছি। কবি লিখলেন ও নন্না সা আসগার ও এড়ি রাগারকার এই কহ রাহা হে খেমে মে রোকার। কেঁদে কেঁদে বলছে, কবি বলছেন যে আসগার কাঁদছিল আসলে পানির জন্য নয়, বাতিনি একটা ভাব আছে গজলের ভিতরে, জাহিরি একরকম বাতিনি একরকম। যে শাহরে বানু হযরত ইমাম হোসাইনের বিবি শাহরে বানু আলী আসগারকে কোলে নিয়ে এসে বলেছিলেন আমরা হয়তো দোষ করেছি, ওই জন্য আমাদের পানি দিচ্ছে না। ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল না তারা? হ্যাঁ, আলোচনা মুহররম মাসে আপনারা শোনেন, একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ফোরাত নদীর পানি বন্ধ। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে আমি গজলটা আপনাদের শুনিয়ে তারপরে যাব ইনশাআল্লাহ। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে স্ত্রী এসে বলছে আমরা দোষ করেছি, আমাদের পানি দিচ্ছে না, আমার কোলের বাচ্চা আলী আসগার আর কাঁদতে পারছে না, অন্তত একে নিয়ে গিয়ে বলেন এক ফোঁটা পানি যেন দেয়। হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু আলী আসগারকে কোলে নিয়ে তাদের সামনে বলেছিলেন আমরা দোষ করেছি, আমাদের পানি দিচ্ছ না। এই ছোট বাচ্চাটা তো কোনো দোষ করিনি, এর একটু পানি দাও, দুই একটু পানি পান করুক। এই ফোরাত নদীর পানি কত পশু পাখিরা পান করছে, আর আমরা রসুলের আওলাদ, আমাদের পান করতে দিচ্ছ না, আমার বাচ্চাটাকে অন্তত দাও। একজন বীর বলেছিল সাক্ষী থাকো, তীরটা আমি মারতেছি। তীর মারলো, সেই তীর সনসনে শব্দে এসে আব্বাজানের কোলে আছে বেটা আলী আসগার, আহলে বাইত, কোলে থাকা অবস্থায় তীর এসে এপর ওপর হয়ে গেল, এপর ওপর হয়ে গেছে। আব্বাজানের হাতেই খুন ঝরে আত্ম রক্তে লাল হয়ে গেছে, শহীদ হয়ে গেলেন। তাই কবি লিখেছেন ও নান্নাস আসগার এড়ি রাগারকার এই কহ রাহা হে খেমে মে রোকার, এ বাবা मैं पानी का प्यासा नहीं हूं मेरा सर कटाने का दिल चाहता है। আসলে আমি পানির জন্য কাঁদতেছি না, আপনি আমাকে নিয়ে চলেন কারবালার প্রান্তরে। আমার ভাই আলী আকবর চলে গেছে, আমি আর থাকবো না, আমিও চলে যাব। কাঁদতে কাঁদতে বলতেছিলেন। কবি সেই কথা লিখেছেন যে আসলে আলী আসগার কাঁদতে কাঁদতে পানির জন্য কাঁদছিল না, তিনি কাঁদতেছিলেন আর বলছিলেন এ বাবা मैं पानी का प्यासा नहीं हूं मेरा सर कटाने का दिल चाहता है। আমার ভাই আলী আকবর চলে গেছে, আমার চাচাজান হাসানের ছেলে কাসেম চলে গেছে, আমি বেঁচে থেকে কি করব? কোলের শিশু সেই ছন্দটা লিখলেন। বিধান দেখি নারে তাকবীর, ইমানের জোশ একসঙ্গে জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে হক মুজাদ্দিদে জামান আল্লাহ নবী সাহাবীরা হযরতে গানজালা হুজুরের লাশটাকে নিয়ে এসে আল্লাহ নবীর কাছে এসে এমন করে একত্রিত করে দিলেন, এখনো একটা লাশ বাকি রয়েছে। ওই লাশটা হলো আল্লাহ নবী বলতেছে ও আমার সাহাবীরা, আমার চাচা যান আমিরে হামজা এই যুদ্ধের ময়দানে এসেছিল, আমার চাচা যান আমিরে হামজার লাশটা কেন পাওয়া যায় না? আমার চাচা জানের লাশটা কই? চাচা জানের লাশটা পাওয়া যায় না কেন? আল্লাহ নবী সাহাবীরা খোঁজাখুঁজি করতে লেগেছে, বাবা কোন জায়গায় পাওয়া যায় না, আমির হামজা হুজুরের লাশ পাওয়া যায় না। আল্লাহ নবী সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজে খুঁজে পেয়ে গেলেন একটা লাশ পড়ে রয়েছে, ওদের পাদদেশে একটা লাশ ক্ষত বিক্ষত হয়ে পড়ে রয়েছে। যে লাশটার কান নেই, কান দুটো কাটা, চোখ দুটো নেই, চোখ দুটো তুলে নেওয়া হয়েছে, ঠোঁট দুটো কেটে নেওয়া হয়েছে, নাকটাও কেটে নেওয়া হয়েছে, মাথার খুলিটা উপড়ে দেওয়া হয়েছে, দিল কলিজাটা ফেড়ে দেওয়া
হয়েছে, এমন করে পেটটা ফেড়ে দিল কলিজাটা বার করে নেওয়া হয়েছে। ওই লাশটাকে দেখে চেনা যায় না বাবা। আল্লাহ নবীর কাছে খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটা লাশ পাওয়া গেছে, কিন্তু আমরা চিনতে পারি না। আল্লাহ নবী ওই জায়গায় গিয়ে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এটা হলো আমার চাচা জান হযরত আমির হামজার লাশ। ও ভাইজান আব্বা জানেরা, ওই যে আবু সুফিয়ানের বিবি হিন্দা, ওই বদমাইশ মেয়েটি অসি নামক গোলামকে দিয়ে এভাবে করে হত্যা করিয়ে, রাগ ছিল, বদরের রাগ ছিল, গোপন একটা রাগ ছিল। ওই রাগটা মেটানোর জন্য আমির হামজা হুজুরের কানটা কেটে নিল, চোখ দুটো উপরে নিয়ে, নাকটাকে কেটে নিয়ে, ঠোঁটটাকে কেটে নিয়ে, এমনকি কেতাবের ভিতরে আছে গোপন অঙ্গটাও কেটে নিয়েছে বাবা। এত বেহরমতি করলো, একটা দড়িতে গেঁথে নিয়ে গলায় বাবা মালা করলো। আর আমির হামজা হুজুরের আজকে না মাথার খুলি উপরে দিয়ে, মাথার খুপড়ির উপরে শরাব মদটা রেখে পান করলো। আর বুকটাকে ফেলে দিয়ে দিল কলিজাগুলো বার করে চিবিয়ে চিবিয়ে ওহদের জমিনে ফেলে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। একটা ব্যক্তি মারা গেছে, তার তো আর কোনো ক্ষমতা নেই, তার লাশের সঙ্গে এমন বেহুরমতি, সর্বনাশ! কে কি আশ্চর্য! আল্লাহ রসুলের আপন সাহাবী, আবার চাচা যান, আবার খালাতো ভাই, আবার দুধ ভাই। রাসূলুল্লাহ চোখে আর পানি ধরে রাখতে পারছেন না, কি অবস্থা! কান নেই, চোখ নেই, নাক নেই, তাহলে ভেবে দেখেন তো কি অবস্থা হলো। এমনকি বুকের দিল কলিজাটাও নেই, সব বার করে নিয়েছে। আবার খুপড়ি উপড়ে দিয়েছে। তাতে করে হেন্দা নামক ওই মেয়েটা শরাব নিয়ে পান করলো, তাও রাগ মিটলো না, দিল কলিজা চিবিয়ে চিবিয়ে ফেলে দিয়েছে ওদের জমিনে। আল্লাহ নবী, দয়া নবী আমার চাচানের লাশ মোবারক দেখে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও আমার সাহাবীরা, বাবা দেখো, আমার চাচা জানের জন্য আমি রাসূলুল্লাহ তো ভালোবাসতাম, আমার চাচা জান আমাকে এত মোহাব্বত করে, এত ভালোবাসতো, এত মোহাব্বত আর এত ভালোবাসতে, আমি রাসূলুল্লাহ কোনো কষ্ট করে আমার চাচা সব সময় আসতেন। এত মোহাব্বত আর ভালোবাসা চাচার সঙ্গে কি বেগুরমতিটা করলো একবার তোমরাই দেখো। কি করলো! মারা গেছে, তারপরেও এত কিছু করতে পারে ওরা। ও আমার সাহাবীরা, আমার চাচা জান কি ওই অবস্থায় দাফন করব, ওই অবস্থায় দাফন করব, কারণ ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো নিয়ে হেন্দা চলে গেছে বাবা, দিল কলিজা চিবিয়ে চিবিয়ে ওদের জমিনে ফেলে দিয়েছে। ও ভাইজান একবার বলেন, এই মেয়েটা কি কোনোদিন জান্নাতে যেতে পারবে? মনে রাখবেন, ফিনিশিং দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমির হামজা হুজুরের লাশটা দেখে আল্লাহ নবী কাঁদতে লেগেছে। গোসল দেওয়ার দরকার নেই বাবা, কাফনটা পরিয়ে দাও। রাসূলুল্লাহ সাহাবীদের কাফন এক জায়গায় করা হলো। 70 জন সাহাবীর কাফনটা পরানোর সময় দেখা গেল কাফন পরাতে পরাতে 69 জন সাহাবীর কাফন পরানো হয়ে গেছে। একজন সাহাবীর কাফনের কাপড়টা বাবা শর্ট হয়ে যায়, মাথার দিকে টেনে দিলে পাটা খালি হয়ে যায়, পায়ের দিকে টেনে দিলে মাথাটা আলগা হয়ে যায়, সর্বশেষে কাফনটা নিয়ে যাবেন সেটাও পরিপূর্ণ হয় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই অবস্থা, আর কাফনের কাপড়টা নেই। একজন সাহাবীর কাফনের কাপড় হয় না, পায়ের দিকে টেনে দিলে মাথাটা আলগা হয়ে যায়, মাথার দিকে দিলে পাটা আলগা হয়ে যায়। হুজুর এই অবস্থায় কি করব? আল্লাহ নবী বলে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমার ওই সাহাবীর মাথার দিকে কাফনটা টেনে দাও, পায়ের দিকে ইজখির নামক একটা ঘাস রয়েছে বাবা, ওদের পাহাড়ের পাশে ওই ঘাসটা ছিল বাবা, সুগন্ধিযুক্ত ঘাস, ওই ঘাসটা নিয়ে আমার সাহাবীর পায়ের ওখানে দিয়ে দাও। ইসলামের জন্য জীবনটা কুরবান করে দিয়ে চলে যাচ্ছে, শেষ পর্যায়ে কাফনটা পুরো নিয়ে যেতে পারছে না, কাফনটা পুরো নিয়ে যেতে পারছে না। মাথার দিক কাফন টেনে দিয়েছে, আর পায়ের দিকে
ঘাস দিয়ে দিয়েছে, ঘাস, কাপড় নেই তো কি করবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের লাশ মুবারক গুলো নিয়ে জানাজার নামাজ পড়াতে দাঁড়িয়েছেন। বাবা ও সোনার মানিকেরা, হাতে না ধরে পায়ে ধরে বলি, মায়েরা বোনেরা আপনাদেরকে বলি, নামাজটা ছেড়ুনি বাবা। এই নামাজটা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী সাহাবীরা কত কষ্ট করে গেছে বাবা, কত দুঃখ কত কষ্ট, নিজের স্ত্রীর মায়া, সন্তানের মায়া, জমি জায়গা ঘর বাড়ির মায়া সব পরিত্যাগ করে গলাটাকে কাটিয়ে চলে গেছে। ওই নামাজটা আমাদের কাছে দিয়ে গেছে, আর আমরা ওই নামাজটা নিয়ে ছিনিমিনি খেলছি বাবা। ঠিক বলছি না? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের জানাজার নামাজ পড়াতে লেগেছেন। ওই ঘাসটাকে টেনে দিয়ে 70 জন সাহাবীর লাশ মুবারক রেখে আল্লাহ নবী জানাজা পড়াচ্ছিলেন। পিছনের কাতারে ওই আহত অবস্থায় সাহাবায়ে কেরামগণেরা নামাজ পড়তেছিলেন। পিছনের কাতারে যেই সাহাবী নামাজ পড়তেছিলেন তাদের ভিতর থেকে একজন বলে, আল্লাহ নবী নামাজের ভিতরে, সালাতে জানাজার ভিতরে টুকরে টুকরে তিনি কাঁদতেছিলেন। আমি রাসূলুল্লাহ সাহাবী পিছনের কাতা থেকে আল্লাহ নবীর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এত কষ্ট তিনি পেয়েছেন। ওহদের যুদ্ধ হয়ে গেল, শহীদ হয়ে গেলেন, 70 জনকে দাফন করে দিয়ে আল্লাহ রাসূল অন্তর একেবারেই দুঃখিত। চাচাজানকে হারিয়ে রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় তিনি ফিরে এলেন সাহাবীদের নিয়ে। আল্লাহ নবী সাহাবীরা সব আহত, বুঝতে পেরেছেন? অতর্কিত হামলায় পেরে না উঠে সব আহত। এদিকে ওই ওহাসীকে তো আজাদ করে দেওয়া হয়েছে, আর আবু সুফিয়ানের বিবি হেন্দা ও তো এই কাজ করলো। দুনিয়ার দৃষ্টি দিয়ে দেখলে কেমন মনে হচ্ছে যে আমিরে হামজা হুজুরের তিনি শহীদ হলেন, তার লাশের সঙ্গে বেহুরমতি করা হলো, সব অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে। খুব খারাপ ব্যাপার না একটা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হযরত জিবরিলকে পাঠিয়ে দিয়ে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যান আমার হাবিবের চাচাজান আমিরে হামজা শহীদ হয়ে গেছে বলে। হাবিবের মনে দুঃখ, হাবিবের মনে ব্যথা। আমার হাবিবকে গিয়ে বলে, বদরের জমিনে যত সাহাবী শহীদ হয়েছে, ওদের জমিনে যত শহীদ হয়েছে, আগামী দিনে যত শহীদ হবে, সমস্ত শহীদ সাহাবীদের ভিতরে আল্লাহর হাবিব ও আমার হাবিব আপনার চাচাজান আমিরে হামজার লাকাবটি আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুশ শুহাদা অর্থাৎ শহীদদের সরদার হিসাবে পরিগণিত করে ঘোষণা করে দিয়েছে। তাহলে দুনিয়ার দৃষ্টি দিয়ে আমরা কি দেখলাম? খারাপ। কিন্তু আখিরাতের দৃষ্টি দিয়ে কি দেখছি? সাইয়্যিদুশ শুহাদা হয়ে গেছে তিনি। তার লাশের সঙ্গে বেহুরমতি, তিনি সাইয়্যিদুশ শুহাদা হয়ে গেছে, শহীদদের সর্দার।